দর্শক, ওরা আমাদের কথা দিয়েছিলেন যে ওরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেবেন এবং বাংলাদেশটাকে পাল্টে দেবেন, বাংলাদেশের রাজনীতিকে পাল্টে দেবেন। পুরনো বস্তাপচা রাজনীতি তারা আর করবেন না। কাদের কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন। তারা আমাদেরকে তাদের জন্মের 1 বছরের বেশি তো অতিক্রম হলো, মানে 1.5 বছর মতো হয়ে গেল। 1.5 বছরে তারা কি সেই প্রত্যাশার বিন্দুমাত্র কাছাকাছি যেতে পেরেছেন? যে প্রত্যাশা তৈরি হয়েছিল কিংবা আমরা যেই প্রত্যাশা করছিলাম, যে স্বপ্ন আমাদেরকে দেখানোর চেষ্টা করেছিলেন তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নাকি তারা যেটা করে যাচ্ছেন সেটাকেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত হিসেবে আমাদের মেনে নিতে হবে? নতুন রাজনৈতিক বন্দোবস্তের আরেকটা দৃষ্টান্ত এবার দেখলাম আজকে মৌলভীবাজারের কুলাউড়ায়। 5 লাখ টাকা মানে নিয়ে জেলা কমিটিতে নাম দেয়া হবে। এনসিপির রাজনীতি এই পর্যায়ে চলে গেছে, অথচ এই এনসিপি বিএনপি আওয়ামী লীগের রাজনীতি নিয়ে যাচ্ছে তাই জঘন্য মন্তব্য করতেও কিন্তু ছাড়ে না এখন পর্যন্ত। কুলাউড়ায় কি হচ্ছে এবং সেখানে এক ধরনের গণপিটুনি, গণধুলাই, মারামারি, সংঘাত এটা হলো এবং এনসিপির 5 নেতাকে গ্রেপ্তারও করা হলো। কেন সেটা হলো? টাকার বাণিজ্যটা কি? টাকার বাণিজ্য যদি তাদের রাজনীতিতে হয় তাহলে এটাকেই আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলবো কিনা? জনগণ আদৌ তাদের রাজনৈতিক অস্তিত্ব নিয়ে মানে সন্দেহ প্রকাশ করবে নাকি আশাবাদ ব্যক্ত করবে, সেগুলো একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা। এনসিপির এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত আপনি দেখলে আপনারও চোখ কপালে উঠে যাবে। গণমাধ্যম যেগুলো বলছে সেগুলো বেশ ভয়ঙ্কর। চলুন ডিবিসির শিরোনামটা দেখে নিই। ডিবিসি বলছে, জেলা কমিটিতে নাম তুলতে 5 লাখ টাকা দাবির অভিযোগে এনসিপির 5 নেতা গ্রেপ্তার। 5 লাখ টাকা দাবি করেছে একজনের জেলা কমিটিতে নাম তোলার জন্য। প্রথম আলো কি বলছে দেখুন। প্রথম আলো বলছে, কুলাউড়ায় এনসিপির 2 পক্ষের সংঘর্ষে আহত 7, গ্রেপ্তার 5। এবং খবরের ভেতরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির 2 পক্ষের সংঘর্ষে 7 জন আহত হয়েছেন। গত রাতে কুলাউড়া পৌরসভার উত্তরবাজার এলাকায় এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় দলের এক পক্ষ থেকে কুলাউড়া থানায় মামলা করা হয়েছে এবং মৌলভীবাজার জেলা এনসিপির এক নেতা সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দলীয় এবং পুলিশ সূত্র বলছে, এনসিপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এহতেশামুল হক বৃহস্পতিবার কুলাউড়ায় তার শ্বশুরবাড়িতে বেড়াতে যান। এই উপলক্ষে রাতে কুলাউড়া পৌরসভার উত্তরবাজার এলাকায় একটি রেস্তোরাঁয় স্থানীয় নেতাকর্মীরা তার সঙ্গে দলীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। রাত 8টার দিকে রেস্তোরাঁ থেকে বের হওয়ার পর এনসিপির 2 পক্ষের মধ্যে কথা কাটাকাটি, এক পর্যায়ে হাতাহাতি, সংঘর্ষ শুরু হয়। এতে সাফওয়ান জাহান চৌধুরী, জাবেদ রহমান, মারুফ আল হামিদ, রাজু আহমেদ, শাফকাত হোসেন, জিল্লু খান, আরিফুল ইসলাম সহ অনেকে আহত হন। আহত ব্যক্তিরা এনসিপি, যুবশক্তি এবং ছাত্র শক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বলে জানা গেছে। পরে আহত ব্যক্তিরা কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এহসান জাকারিয়া, তোফায়েল আহমেদ, সাহেল আহমেদ, ফাহিম আহমেদ ও সোহাগ মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়। তাদের মধ্যে এহসান জাকারিয়া মৌলভীবাজার জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক। অন্যরা এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত বলে পুলিশ বলছে। এই ঘটনায় গত রাতে মৌলভীবাজার জেলা এনসিপির সাবেক যুগ্ম সমন্বয়কারী তামিম আহমেদ বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা করেন। মামলায় 10 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ে আরও 10 থেকে 15 জনের নাম ইনক্লুড করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, এহসান জাকারিয়া দলে পদ দেওয়ার কথা বলে তামিম আহমেদের কাছ থেকে 5 লাখ টাকা দাবি করেছিলেন। টাকা না দেওয়ায় তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়। এ নিয়ে তামিম ফেসবুকে লেখালেখি করলে এহসান তার উপরে ক্ষিপ্ত হন। এর জের ধরে তাদের উপরে হামলা চালানো হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়। রাতে তামিম আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মৌলভীবাজার জেলা সদর থেকে বড়লেখা উপজেলায় নিজের বাড়িতে ফিরছিলেন। তিনি নেতাকর্মীদের নিয়ে রেস্তোরাঁর সামনে পৌঁছানোর পর প্রতিপক্ষের লোকজন তাদের উপরে হামলা চালান। তিনি বলেন, মামলার এজাহারে যে ঘটনার উল্লেখ করা হয়েছে সংঘর্ষের ঘটনাটাও সেটিকে কেন্দ্র করেই ঘটেছে।
হয়েছে। মৌলভীবাজার জেলা এনসিপির সদস্য সচিব রুহুল আমিন প্রথম আলোকে বলেছেন, সিলেটের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের সঙ্গে আলোচনা শেষে ফেরার সময় দলের কয়েকজন নেতাকর্মী সহ বহিরাগত কিছু লোক পূর্ব পরিকল্পিতভাবে তাদের উপরে হামলা চালান। ঘটনার বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে, সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরা হবে। ঘটনায় দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। মামলার সত্যতা নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ওসি জহিরুল ইসলাম। আজকে এই সত্যতা নিশ্চিত করেছেন। অভিযোগ হচ্ছে জেলা কমিটিতে নাম দেয়া হবে, 5 লাখ টাকা দিতে হবে, অর্থাৎ একজনের নাম জেলা কমিটিতে যাবে, তার বিনিময়ে 5 লাখ টাকা দিতে হবে নেতাকে। এই হচ্ছে এনসিপির নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এই হচ্ছে এনসিপির মুখে বড় বড় কথা, সাধু সন্ন্যাসীর কথা। এই হচ্ছে এনসিপির আওয়ামী লীগ বিএনপি পচা নর্দমার রাজনীতি করে সেই ন্যারেটিভ তৈরি করার রাজনীতি। এখান থেকে আমরা কি শিক্ষা পাই, কি ধারণা পাই, কি বলার আছে এর পরে? শুধুমাত্র কি এই একটি ঘটনা? গত 1.5 বছরের বেশি সময় ধরে তাদের জন্মের পর থেকে কিংবা জন্মের আগে থেকে এই এনসিপির শীর্ষ নেতা যারা নানা পরিচয়ে, সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জুলাই যোদ্ধা, নানা পরিচয়ে রাজ করেছেন এই দেশে, তারা কি সত্যিই আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিয়েছেন? নাকি 5 লাখ টাকার বিনিময়ে কমিটিতে নাম, যে আওয়ামী লীগ বিএনপির পুরনো রাজনীতি, সেই রাজনীতিতে নিজেদের নাম লিখিয়ে মুখে শুধু নতুন রাজনৈতিক বন্দোবস্তের গীত গাইছেন? গীত অবশ্য না, কাওয়ালি গাইছেন। দর্শক, আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।